রফিক শেষ নৌকাটা মিস করে ফেলেছিল, তাই মধ্যরাতের ট্রেনে চড়ার সিদ্ধান্ত নিন। স্টেশনটা অস্বাভাবিক ফাঁকা, কোনো হকার নেই, কোনো রিকশাওয়ালা নেই, শুধু বুড়ো এক স্টেশন মাস্টার দাঁড়িয়ে তাকিয়ে আছে, চোখে এক অদ্ভুত শূন্য দৃষ্টি। ট্রেনটা স্টেশনে ঢুকল নিঃশব্দে। দরজা খুলতেই ভেতরের ম্লান আলো দেখা গেল যাত্রীদের। সবাই নড়াচড়াহীন, হাতের পুরনো পত্রিকার আড়ালে মুখ লুকিয়ে আছে। রফিক একটা সিট নিল। কেমন যেন ঠান্ডা লাগছিল, যেন কেউ ফিসফিস করে ডাকছে। হঠাৎ তার চোখ পড়ল পত্রিকার তারিখগুলোর দিকে, সবগুলোই ১৯৭১ সালের। শরীরটা কেঁপে উঠল। চারপাশে তাকিয়ে দেখল কোনো যাত্রী শ্বাস নিচ্ছে না। হঠাৎ আলো নিভে গেল। ট্রেনের মাইকে বিকৃত একটা ঘোষণা ভেসে এল, এটি তাদের শেষ ট্রেন, যারা আর ফিরে আসেনি গি। রফিক জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল চারপাশে ভবন বা গাছ নেই, শুধু ধোঁয়া আর আগুনের শিখা। রাস্তায় ছুটছে ছায়ামূর্তি, পেছনে ভয়ঙ্কর শব্দ, যেন ১৯৭১-এর সেই দিনগুলো ফিরে এসেছে। একটা বরফঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। ঘাট ঘুরিয়ে দেখল একজন যাত্রী তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার কোনো মুখ নেই। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু ট্রেনটা আর কখনো থামল না।